বর্তমানে ওয়াজ হয় বক্তা থাকে, আর যারা শ্রোতা তারা আসে গলার আওয়াজ শোনার জন্য। কার আওয়াজটা ভাটিয়ালি, কারটা আব্দুল আলিমের, ঠিক কিনা? এজন্য মুস্তানে লেখে সুমধুর কণ্ঠস্বর। আমি কিন্তু আগেই বইলা দিই, আমার নামের আগে সুমধুর কণ্ঠস্বর লেখিও না, কারণ আমি গান গাইতে জানি না, আমি মমতা না, আমি আব্দুল আলিম না। এটা কি গান গাইতে আসছি এখানে? কেন বক্তার আগে লেখা থাকবে সুমধুর কণ্ঠস্বর? আমি কি গান গাবো? এই কবির সাহেব যে কথাগুলি বলতেছিলেন উনি তো আব্দুল আলিমের সুরে বলেন নেই, কিন্তু এক একটা কথার ওজন আপনারা কতটুকু করছেন জানি না। আমি কিন্তু মনে মনে চিন্তা করছি হিমালয় পর্বত থেকেও এক একটা কথার ওজন অনেক বেশি। এ ধরনের মূল্যবান আলোচনা করার মতো আলেম বর্তমানে পাওয়া যায় না। ক্যাসেট মুখস্থ করে আওয়াজ করে, অন্যের সুর নকল করে। অন্যের সুর নকল করা হারাম, হারাম, হারাম। যারা ওয়াজ করবে তাদের 10টা শর্ত। আমি যার কাছে বুখারী শরীফ পড়েছি হুজুর বলেছেন ওই বক্তার ওয়াজ করা যায় যেই ব্যক্তি, যেই বক্তা কমপক্ষে তাফসীরে জালালাইন শরীফ পড়াইতে পারে। 2 নম্বর, মিশকাতুল মাসাবি কিতাবটা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কোরআন থেকে হাদিসটা আরো মারাত্মক কঠিন। হাদিসের মধ্যে বিপরীত আছে, ইশকাল, দফে ইশকাল, তারুজ, দফে তারুজ। যেই ব্যক্তি মিশকাত শরীফ পড়াইতে পারে তার ওয়াজ করা যায়, যে পড়াইতে পারবে না তার ওয়াজ করা হারাম। হাসরের ময়দানে জিহ্বাটা জাহান্নামের আগুনের কেসি দিয়া কাটা হবে, কলিজা টুকটুক করে, কোন ভাগে জানি পড়ে। এই বক্তা মাওলানা হাসরের ময়দানে 12টা ভাগ হবে, 11 ভাগ বক্তা জাহান্নামের কেসি দিয়া জিহ্বা কাইটা জাহান্নামে ফালাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। আমি আব্দুল মান্নানের গলার মধ্যে বাটিয়ারি সুর নেই, আজকে 57 বছর এই ভাঙ্গা গলায় চলছে। আজকের থেকে 49 বছর আগে, বাংলাদেশ হওয়ার 1 বছর আগে এক মাহফিলে আমি অন্য এক বক্তার সুর একটু নকল করছিলাম। ওই মাহফিলে আমার উস্তাদ জি ছিলেন। রাত্রে আমাকে গোপনে, আব্দুল মান্নান, আল্লাহ কি তোমাকে একটা সুর দেয় নাই? তাহলে তোমার সুরটার তুমি সন্তুষ্ট না, আরেকজনের সুর নকল করলা, হাসরের ময়দানে জবাব দিতে হবে। উনি দলিল দিলেন কোরআন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কানে ধরে তওবা করছে। তা আপনাদের দোয়ায় ভাঙ্গা গলা আজকে 57 বছর চলতেছে। শুধু বাংলাদেশে নয়, এবছরও 3 বার ইন্ডিয়া গিয়ে আসছি, আলাদা তো ঘুরেছে। আর আমার সঙ্গে একজন বক্তাও মাটির উপরে নেই, 2-1 জন আছে একেবারে মাটির বিছনায় পড়ে রয়েছে, কখন জানি চলে যায়। কিন্তু আমাকে আল্লাহ পাক এখনো ময়দানে দৌড়াইতেছে, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এটা আর কিছু না, একমাত্র আমার উস্তাদদের দোয়া, আমার মা বাবার দোয়া, আমার দেশবাসীর দোয়া, আমার উস্তাদদের মন ভরা দোয়া আমি আব্দুল মান্নান পেয়েছি। তা আমি আপনাদেরকে ছাত্র বানাইলাম, এ থেকে রাগ করছেন? ছাত্র যদি হতে পারেন, খোদার কসম ছাত্র হওয়া কঠিন। ছাত্র হতে হলে আপনার মধ্যে 6টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? এলমেরা হারগজ নয়াবি তানিয়াবি শশকে সাল, এলমেরা হারগজ নয়াবি তানিয়াবি শশকে সাল, হেরসে কোতা ফাহমে কামেল লফজ খাতির কুল্লু হাল, খিদমতে উস্তাদ বায়াদ হামসা বক্কানি মুদাম, লফজে রাতা কি কে খানি তা সুবি মর্দে কামাল। এই 6টা গুণ যার মধ্যে থাকবে সে ছাত্র হতে পারবে। বুঝার জন্য বলতে হয়, এই নাউজার পেয়ারি খোলার মহিলারা বাত পাক করে কিনা? কেউ করে না। বাতের নাম্বার 6, বাতের নাম্বার 6। আপনি ভাত পাইতে হলে আগে 5টা জিনিস লাগবে।
কয়টা? 1 নম্বরে আগুন, 2 নম্বরে লাকড়ি, 3 নম্বরে ডেকচি, 4 নম্বরে পানি, 5 নম্বরে চাউল। এই 5টা একত্র করার পরে 6 নম্বরে কি পাওয়া যাবে? যদি কোনো চালাক মহিলা এই 5টা যে কোনো একটা বাদ দেয়, বলুন তো কি ভাত পাওয়া যাবে? মনে করেন আগুন আছে, লাকড়ি আছে, ডেকচি আছে, পানি আছে, শুধুমাত্র চাউলটা নাই, ভাত হবে? আমার কথা বুঝে উল্টে দেখি, চাউল আছে, পানি আছে, ডেকচি আছে, লাকড়ি আছে, শুধু আগুনটা নাই, হবে? এবার মাঝেরটা বাদ দিয়ে দেন, আগুন আছে, লাকড়ি আছে, চাউল আছে, পানি আছে, মাঝে শুধু ডেকচিটা নেই, ভাত হবে? তাহলে আপনারা কি বুঝলেন? 5ও নাই, কথা বলেন, 5ও নাই, একটাও বাদ দেওয়া। তদ্রূপ ছাত্র হতে হলে আপনার মধ্যে 6টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? তবে আমি 6টা বলবো না, 6টার ব্যাখ্যা দিলে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবে, শুধু একটা বলবো, তাও শর্টকাট। 4র্থ নম্বরে খেদমতে ওস্তাদ ভাই। আপনি যার কাছে একটা শব্দ শিখবেন, সে যদি খ্রিস্টান হয়, ইহুদি হয়, সে আপনার ওস্তাদ। কথা বুঝেন? ওস্তাদ যদি বলে দাঁড়াইতে, দাঁড়াইতে হবে, বসতে বলে বসতে হবে, অর্থাৎ ওস্তাদ যা বলবে বলার সাথে সাথে কথাটা মানতে হবে, পালন করতে হবে। তা আমি এখন আপনাদের ওস্তাদ, আপনারা আমার ছাত্র, একটু সবাই জোরে বলেন রাজি আছেন? তা আমি ওস্তাদ হিসাবে এখন যদি বলি যে আপনারা দাঁড়ান, দাঁড়াবেন কিনা? আর যদি বলি শুয়ে পড়েন, শুয়েও পড়বেন? মাশাআল্লাহ, ভালো ছাত্র। আমি দাঁড়াইতে বলবো না, শুইতে বলবো না, আমি ওস্তাদ হিসাবে বলবো, যারা আমার ছাত্র হতে চান একেবারে কাছে এসে বসেন, কারো সামনে যেন খালি জায়গা না থাকে, জিকির করতে করতে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু চাল, একটু চাল, একটু চাল, হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, কবরের মালিক যেই আল্লাহ, হাসরের মালিক সেই আল্লাহ, মিজানের মালিক যেই আল্লাহ, আফসরাতের মালিক তো সেই আল্লাহ, জান্নাতের মালিক যেই আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। আমাদের মালিক এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়েছে আপনার? এখনো ফাঁক রাখছেন কেন? এত ওয়াজ শুনলেন যে মাহফিলে খালি জায়গা থাকলে কে দখল করে? এই খালি জায়গা রাখলে আল্লাহ খুশি না শয়তান খুশি? তা আপনারা কি শয়তানকে খুশি করতে আসেন না আল্লাহকে? তাই গেলে বসে, শীতের দিন আরাম লাগবে, লাভ আর লাভ। গায়ে গায়ে লাইগা বসলে 1 নম্বর লাভ, আমার আল্লাহ খুশি হবে। 2 নম্বর লাভ, শয়তান বেজার হবে। 3 নম্বর লাভ, আপনার মধ্যে কথাগুলি অতি সহজে ঢুকবে। 4 নম্বর লাভ, যদি আপনার সামনে লোকটা বেহেশতি হয়, আপনি যদি লাইগা বসেন হাসরের ময়দানে, ওই লোকটা আপনাকে ছাড়া জান্নাতে যাইতে পারবে না। সবচাইতে বড় লাভ, শীত কম লাগবে।
এই কোরআন পুরাণ। আমি আশা করতেছি শেষ পর্যন্ত প্যান্ডেল ভর্তি হবে মানুষ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আগের থেকে এই জায়গাটা আসেন, কয়েকটা লোক আসেন, ডরাইয়েন না। এখানে আসলে কোনো বাঘও নাই, সাপও নাই। এই জায়গাটা কি বেহেশতের বাগান না? কথায় কথায় সবাই আমরা সব মসজিদকে বলি আল্লাহর ঘর। এই বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ, কিন্তু আমার আল্লাহ কয়জন? এতগুলা ঘরের মধ্যে এক আল্লাহ কেমনে থাকে? কথা বুঝেন নাই? আল্লাহ একজন। আজকের দিনে সারা বাংলাদেশে কমপক্ষে 5,000 মাহফিল হইতেছে। আপনাদের এখানকার মাহফিলের আওয়াজ আমি ঘরে বসে শুনছি। আরেকটা মাহফিল গুদপুর হইতেছে, ওইটাই সবার বাড়িতে ধাক্কা দেয়। আরেকটা অনুষ্ঠান আমাদের কাছিয়ারা হইতেছে। এরকম বাংলাদেশে আজকাল ও মোট মা কমপক্ষে 5,000। তা আমার আল্লাহ কয়জন? তো সবটি যদি বেহেশতের বাগান হয়, অর্থটা বুঝতে হবে। মসজিদকে আল্লাহর ঘর কেন বলা? মাহফিলকে জান্নাতের বাগান কেন বলা? এক্সাম্পল দিলে সহজে বুঝবে। ঢাকার থেকে চিটাগাঙ্গের দূরত্ব প্রায় 250 কিলোমিটারের মতো। ঢাকার থেকে যাত্রাবাড়ি হইয়া একটা রাস্তা সোজা আসছে বিশ্বরূপ, সামনে যায় এক ক্রস। ডেমরা থেকে নারায়ণগঞ্জ আর ঢাকা থেকে চিটাগাং ক্রস। এই ক্রসের জায়গাটাকে বলা হয় চিটাগাং রোড। বলা হয়নি? এটা কোন জায়গা? চিটাগাং রোড। চিটাগাং কি এখানে? চিটাগাং রোড কেন বলা হয়? এটা বোঝার জন্য বলি। এই কথার অর্থ হলো, এই রাস্তা ধরে যদি গাড়ি ছাড়ো, কারো কাছে জিগাইতে হবে না, এই রাস্তায় তোমাকে চিটাগাং পৌঁছিয়ে দেবে। কথা বুঝেন? এই মাহফিলকে বেহেশতের বাগান বলা হয় জন্য এই মাহফিলে বসলে, কথাগুলা মন দিয়া শুনলে, কমপক্ষে দু চারটা করে নিজের জীবনে বাস্তবায়ন করলে এখান থেকে তোমার জান্নাতে যাইতে আর কোনো দ্বিতীয় রাস্তা লাগবে না। এই রাস্তায় তাই না তোমার জান্নাতে নেবে। মসজিদ আল্লাহর ঘর বলা হয় কেন? এই মসজিদের সঙ্গে যদি একবার সম্পর্ক করতে পারো, কারো কাছে জিগাইতে হবে না, এই মসজিদে তাই না তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। কথাটা বুঝাইতে পারছি? আপনাদেরকে কষ্ট দিলাম, অনেকে মনে মনে রাগ করতেছেন। এই কাচ্চার আর মৌলবী বাড়ির দ্বারের মানুষ, এমন তো বাড়ির দ্বারের মৌলবীর দাম কম, ঘরের মুরগি বাজারে ডাইরের থেকেও সস্তা। তবে আপনাদের দোয়ায় বাংলাদেশে আজকে 57 বছর পোস্তগোলা বালুর মাঠ, লক্ষাধিক লোক, চাঁদপুর কলেজ ময়দান, কুমিল্লা টাউন হল, কসবা আড়াইবাড়ি, কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ লোক হয়। যাক আলহামদুলিল্লাহ, রাগ হওয়ার কিছু নাই, লাভ হবে। 2 নম্বর পরামর্শটা হলো, যদি আপনারা অনুমতি দেন তাহলে মাইকটা বন্ধ করে দিই। কি বলেন? মাহফিলে যারা বসা আছেন, মাইক যদি নাও থাকে, আমার এই ভাঙ্গা গলার কথাগুলো কি আপনারা শুনবেন না? তো মাইকের কি দরকার? মাইকটা হওয়াতে সবচাইতে বড় অসুবিধা, একদল লোক দোকানে চা খাইতেছে, বাড়িতে বসে আছে, আর বলতেছে যাওয়া লাগবে না, মাইক যখন আসে এখান থেকে তো শোনা যায়। কি বলেন? তো মাইকটা যদি বন্ধ করে দিই, তাদের কিসমত মহিলা দিবার পারে। কি আপনারা রাজি? হ্যাঁ, মাইকটা বন্ধ করবো না, একটাই কারণ, আমার মন বলতেছে এই অত্র এলাকা এমন কিছু মহিলা এখনো দুনিয়াতে আছে যাদের কাপড়টা কপালের উপরে উঠতে দেয় না। আছে কিনা? এমন মহিলা এখনো আছে, গলার আওয়াজটা ছোট করে কথা বলতে চেষ্টা করে। আসেনি? এমন মহিলা এখনো আছে,
আজকে মাহফিল থেকে যাওয়ার আগ পর্যন্ত স্বামী না গেলে ওই মহিলা ভাত খাবে না। আসেনি? কথা বল না কেন? এমন মহিলা এখনো আছে, একটা বেগানা পুরুষ দেখলে ওই নিজের পরনের কাপড়টা দিয়া জাবরি দিয়া বইয়া পড়ে। যখন লোকটা চলে যায় আস্তে সে জায়গা মতো চলে যায়। আসেনি? অনেক বছর আগের কথা বলছি, 1961 ইংরাজিতে আমি যখন কালিয়াস পড়ি, আমার নানার বাড়ি মান্দ্রা বড় বাড়ি। আমার বাবা খবর দিছে তোর মারে লইয়ায়। আমি বিকালে মাদ্রাসা করে গেলাম, আমার মাকে বললাম মা চলে। আমার মায় কয় বাবা বেলা ডুবার আগে বাড়ির থেকে বেরোতাম না। বেলা ডুবে গেছে মা চলে না বাবা মানুষটি শুয়াল। রাত 9টা বাজে কয় এবার চল, মানুষ এখন সব শুয়ে বসে। অন্ধকার রাত্র হারিকেনটা লইয়া হোক দিছি, এই কোনা দিয়ে লামছি সোনার বিলি দিয়ে। অসুবিধা হয় কেউ নাই, অন্ধকার। আমার মায়ের চাদর গায়ে দিয়েছে, বোরকা ছিল না, এটা ছাতি মাথার দিয়ে আনে। আমি কে মা অন্ধকার রাত্র, এত রাত্র কেউ নাই, আপনি ছাতিও মাথার দিয়েছেন আবার চাদরও গাও দিয়েছেন, তোর আড়া তুই আর দুই বুঝলি না। আমার মনে আছে বিলের মাঝখানে খালের মুখটা আছে না, পূব দিকের পথরা দিয়ে কে জানি আসতেছে, আমি কিন্তু টের পাই নাই, আমার মা টের পেয়েছে। আমার মা কমপক্ষে 20 হাত দূরে যাইয়া এই অন্ধকারের মধ্যে ছাতি মাথার দাম হয়ে গেছে। লোকটা যাওয়ার পরে আবার রওনা করছে। এতদিনে আমার বুঝে আসছে আমি আব্দুল মান্নান সেই মহিলার পেটের মধ্যে হয়েছি। আজকে ভালো ছেলে আপনি কেমনে পাবেন? লাগাইছেন মালদার গাছ, আপনি আম টোকাইতে চান, কি কষ্ট হইতেছে। এই মাহফিলে যারা বসা আছেন রাগ হবেন না, আমি নগদ কথা বলবো। 12 সন্তান হয় না কেন? 1 নাম্বার সন্তান হওয়ার প্রথম স্টেশন হলো বিবাহ। এই বিবাহের মধ্যে আপনি হারাম কাজ করতেছেন। 1 নাম্বারে গায়ে হলুদ হারাম, হারাম হারাম। 2 নম্বর গান বাদ্য। 3 নম্বর বিয়ার 8 দিন আগে খালাতো বোন, হুবাতো ভাই, মামাতো ভাই বাড়িতে বাজার, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, যত বেহায়াপনা কাজ হইতেছে। এরপরে আপনি বিয়েরা করলেন, আবার আপনি এমন জানোয়ার মাইয়ার বাহার গলার মধ্যে গামছা লাগাইছেন, আমার 1 লাখ টাকা, 5 লাখ টাকা, আমার হুন্ডা, আমার ফ্রিজ, আমার এটা দেওয়ার লাগবো। এই গরু কি ভালো বলা হইতে পারে? আপনি তো মাথা গাছ লাগাইছেন, ভালো বলা কই হইবেন? আর বিবাহের পরে আমনে আমনে মহিলা লইয়া, অর্থাৎ ওয়াইফ, এখন তো বাংলা দিয়া কয় না, ইংরেজি দিয়া, আমার ওয়াইফ, আমরা বোরকাটা উঠাইয়া আগে আগে দিয়া পিছিয়ে আরে সুবারি গাছ চিন্তা সুন্দর প্রদর্শনী করেন। হে এলাকাবাসী দেখো আমার ওয়াইফ কেমন সুন্দর। নজর লাগতে লাগতে জোর হয়ে যাচ্ছে। আল্লাহ কয় এটা দুনিয়ার আগুনে সিদ্ধ হবে না, এটাকে জাহান্নামের আগুনে পালাইয়া সিদ্ধ করতে হবে। ওই ধরনের 2-4টা বুড়া মহিলা আমার মনে হয় নামাজের মশাল্লায় বসে আছে। কি কর? শুধু তাদের খাতিরে মাইকটা রাখলাম। একটা মহিলা যদি কথাটা শুনে, আমল করুক আর না করুক, যতক্ষণ শুনবে কান লাগাইয়া কমপক্ষে এতটুকু সময় ওই মহিলারা গুনার কাছ থেকে বাঁচতে হবে। কি কর? এ মাহফিলে যারা বসা আছেন এখন গুণ হইতেছে? শুধু আমি যদি কই আলহামদুলিল্লাহ আপনি বলবেন সুবহানাল্লাহ, এছাড়া কোনো কথা আছে? কিন্তু যেই সময়টা জান্নাতের বাগানে আপনাকে বের দিয়া বসাইয়া রাখলাম, এই সময়টা তো কমপক্ষে গুণের থেকে বসাইয়া রাখলাম। আর যারা চাষতলে বসে আছে কালো মুখে দিয়া খই উঠতেছে, খই। কি কর? আমি বদদোয়া করবো না। আমার মায়েরা যদি পারেন, মনে চায় আপনার স্বামীরারে হাতে পায়ে ধরে আমার ভিড়ে পাড়ান,
কথাটা এইভাবে বলেন যে আপনারও মা বাবা নাই, আমার মা বাবা নাই। মাহফিল প্রতিদিন হয় না, বলা যায় না। আজকের মাহফিল তো কারোর জন্য শেষ মাহফিল হতে পারে। আমি ঘরের কোনায় বসি, কাশিয়ার আর হুজুরে মাইকের গোড়া খাইছে, দেখি বুড়ায় কি কয়। আর আমনো মাহফিলটার দিকে বইয়েন, মা বাবা দাদা দাদি আজকে মাহফিলটার দিকে সাইয়া রয়েছে, একটু আখেরি মোনাজাত করে আসবেন। হইতে পারে আজকের দোয়ায় আমাদের মুরব্বীদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানও বানাইয়া দিতে পারে। মহিলারা যদি কথাটা এইভাবে বলে, আপনারাই বলুন, স্বামীরা কি আর বাসায় থাকতে পারবে? আরো জোরে কর না, আরো জোরে কর না। আমি সব জায়গায় বলি, একটা মহিলা যদি চেষ্টা করে একটা কাট্টা বেনামাজি স্বামীকেও নামাজি বানাইতে। বেহান রাত্রে আজান আরম্ভ হয়, আপনারা বলেন আসসালাতু কোন আসসালাতু খায়রুম মিনান নার। এই আওয়াজটা আসে কিনা সবাই জোরে বলেন। আমি কবরস্থানে বাস করবো না, আমার সঙ্গে হাহু করতে হবে। এই বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ, প্রত্যেকটা মসজিদে উন্নত মানের মাইক। দিনের বেলায় আওয়াজটা কম শোনা যায়, কিন্তু ফজরের আযান যখন হয় দুনিয়াটা থাকে স্তব্ধ, নিবিড় নিস্তব্ধ। চতুর্দিক থেকে কি মধুর কণ্ঠে আওয়াজ আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ডাকটা কার? ও যুবক, তোরে বলো কার? তোমার জোর কষ্ট কার? উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। ওঠো মুমিন মুসলমান, ঘর হইতে মসজিদ ভালো। ওঠো মুমিন মুসলমান, একলা হইতে জমাত ভালো। এই ডাকটা কার? আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ডাক্তাইয়া ঘুমাইনি, আমি না ঘুমাইয়া তোদেরকে পাহারা দিলাম। জোরে কোন আল্লাহ কি ঘুমায়? আরো জোরে কোন ঘুমায়? লেপ তো শোক লাগবো বোধ। কেন ঘুমায়? হাজার হাজার পয়গম্বরের সর্দার হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কয়, আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ কয়, মুসা তুই যেমন ঠেরা, তোর কথাও ঠেরা। আমি কেন ঘুমাই না, তোর কি দরকার? মুসাকে আল্লাহ রাখবেন না, হেলে আমার কোলে মুল্লাগিরি থাকতো না। আর আমার রাগই নেই, শোন আমি কেন ঘুমাই না। দাউদ কান্দি থেকে একটা বাস কুমিল্লা যায়, নাম হলো পাপিয়া। কি নাম? 52 জন প্যাসেঞ্জার দাউদ কান্দি হয়ে গেছে, ডাইরেক্ট প্যাসেঞ্জার। দরজা বন্ধ। ড্রাইভার কয়জন? ড্রাইভার কয়জন? গাড়ি ছাড়ছে 20 রোড, 60 মাইল বেগে, কোথাও থামবে না। গাড়ি হেলে দুলে আরাম পাইয়া সিটের মধ্যে প্যাসেঞ্জাররা ঘুমায়। ঠিক কিনা? ড্রাইভার ঘুমায়? ড্রাইভার ঘুমায়? গাড়ি যাইতে যাইতে ইলেটগঞ্জ, হঠাৎ করে ড্রাইভার পিছের দিকে নজর করে দেখে সবাই ঘুমায়। ড্রাইভার কথা, তারা আর আমি ঘুমাইবো, আমি কে লিখে হঠাৎ থাকতাম। হ্যান্ডেল থুইয়া হইয়া বসে। এবার আপনারা বলেন, গাড়ি কুমিল্লা না খালো? 60-70 লক্ষ টাকার গাড়ি শেষ, প্যাসেঞ্জার শেষ। আমার আল্লাহ বলে, মুসা 7 আসমান 7 জমিন, তার মধ্যে কোটি কোটি মখলুকাত, এগুলা সব হলো প্যাসেঞ্জার। আমি আল্লাহ হলাম একলা ড্রাইভার। আল্লাহ কয়জন? আরো জোরে কন্যা আমার সঙ্গে, কল হু আল্লাহু আহাদ। আরো জোরে, কল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ। আপনারা যেই ভদের পড়া পড়লেন, এই কাপড়টার বাইরে তো যায়নি। আমি তো মনে করছিলাম এমন জোরে পড়বেন, আশেপাশের মানুষ যেন মনে করে সব মাহফিল গেছে, আমি পড়া কমিল্লায় এখনো মিশে দিচ্ছি। তো
তো আসতে কোন কল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন মজা লাগেনি? কোনো সারিন্দা নাই, দোতরা নাই, হারমোনিয়াম নাই, সারেগামা নাই, তবুও মজা লাগে। বাংলাদেশের নতুন নতুন গান আইছে, 8 দিন 15 দিন পরে এটা যাত্রা খাতা কেউ আর মহে দিয়েও আনে না। একবার আইছে সাদের লাউ, আইছিল নি? কথা কন না কেন? বুইরায় কয়, জুয়ের নাই কয়, দাদায় কয়, নাতিয়ে কয়, চুলার মধ্যে জাল দে, মহিলায়ও কয়। এখন এটা আসেনি? কালামাইয়া আসেনি? আসে 32 রকমের বাদ্যযন্ত্র লাগায়, 8 দিন 15 দিন পরে মজা থাকে না, আর কেউ মুখে দিয়ে আনে না। আজকে 1450 বছর আল্লাহ পাকের কোরআন, কোন বাদ্যযন্ত্র নাই, কোন রাগ রাগিনী নাই, খোদার কসম একটু মজা কমে না, বড় আরো মজা বাড়ে। কি অসুবিধা হয়? তাইলে বোঝা যায় এটাতে মজা কমে না, কেমন বাড়ে আর বাড়ে। কোনদিন একথা বলে না যে হুজুর প্রত্যেক দিন সুরে বাঁচে আবার নামাজও করেন, হনতে হনতে বিরক্ত, এটা বাদ দেন। কি কইছেন কোনদিন? মজাই লাগে। ইমানদার যখন পেছনে দাঁড়ায়, ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইমানদার মুক্তাদির মন তখন দুনিয়াতে থাকে না, তার মনটা চলে যায় আল্লাহর কাছে। সেই কোরআন যে মুসলমানের মজা নেই। মুখে হাত দিয়ে বলেন আপনার ঘরে টিভি, আপনার ঘরে টিভির বাক্স বানাইছেন 5,000 টাকা 10,000 টাকা দিয়ে, কিন্তু আল্লাহর কোরআন গিলাপ যদি দিয়া থাকেন, বামে মরছে মুদ্রার কাপড় কদ্দুর কোনা বেশি নিছে হেরি দিয়া, নাহলে বাজারের হুরান কাপড় দেখেছে। আমরা কোন পদের মুসলমান? লজ্জা লাগে না পরিচয় দিতে যে আমি মুসলমান? এই মতলব থানায় একটা হাফিজি মাদ্রাসার মাহফিল, 3টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, 3 নম্বর বাচ্চারা আছে এতটুকু। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার বয়সটা কত? পোলার বাবা পিছনে হুজুর দোয়া করেন, আমার ছেলের বয়স 8 বছর। আমি পাগড়ি না দিয়া বইয়ের বিরাট মাহফিল, সবাই হুজুর পাগড়ি দেন। আরে বেটা কি পাগড়ি দেব? 8 বছরের মোলা তো খেতার মধ্যে আগে মতে কি কর। আর এই বাচ্চারা সিনার মধ্যে 30 পারা কোরআন। হাফেজ সাহেব হুজুর এই বাচ্চারা হাফেজ হওয়ার 100তে 100 ভাগ অবদান তার মার অবদান। জিজ্ঞাসা করেন কি? ওই বাচ্চারার মা 30 পারার হাফেজা। এই বাচ্চারা পেড়ে নেওয়ার পরে এই 10 মাসে দিনে আর রাত্রে প্রতিদিন 1 খতম কোরআন। এই বাচ্চারা পেড়ে থাকতে কোরআনের তাসির হুজুর আমার কাছে দেওয়ার পরে আমি আশ্চর্য, 14 মাসে 30 পারা কোরআনের দোষ। এবার আপনাদের কাছে বিচারটা দিলাম, আপনি বালাফলা তারাস করেন কেমনি? আপনার স্ত্রী, আপনি হুতের বউ ফোলা পেটে লইয়া টিভির সামনে বইয়া থাকে, আর ফোলায় পেটে থেকে মা কেমনে বাবা খাইয়া ল্যাংডা হয় আমি শিখতেছি, কেমনে জমা করে শিখতেছি, কেমনে ঘুষি দেয় শিখতেছি, কেমনে মাইয়া লইয়া হলায় শিখতেছি। গ্রামবাসীরা জানাইয়া দেন, আমি পুরা ট্রেনিং দিয়েছি। কোথায় আর নিজের বিবেক দিয়ে বিচার করেন, আপনি মুসলমান দাবি করেন কেমনে? এই দেশের যুবকেরা এতটুকু পর্যন্ত চুলগুলি সাজতে সাজতে চলো, এটুকুরা মুরগার খোয়ার মতো। এই অনুকরণটা কি মদিনার? কি এই সুরতটা কি মদিনার? এই সুরতরা এমন একটা দেশের, যেই দেশের জানোয়ারগুলি শুকুরের গোস্ত খায়, পায়খানার কিরা ভাজি করে খাইয়া ফেলায়, তাদের অনুকরণ করতেছে। এবার আপনি বলেন আপনার মদিনার সম্পর্ক কোথায়? নাকি সুর খাবেন না? রাগ হইতেছে?
সে মাটি তুই সাক্ষী দিস হাসরের ময়দান। আমি কিন্তু খুতবা টুতবা কোথাও দেই না, কারণ খুতবা দিয়া দুরুদ কইরা জিকির কইরা মুনাজাত দিয়া 20 মিনিট কাটাবো, তা আমি এতক্ষণে শ্রেণী দাঁড়াবো হাত কাটুন কত করবো। এই জন্য দলিল মাই আরম্ভ করি। এখন যারা আসবে আমি মনে করব আমার মা বোনেরা পাঠাইতেছে, এটা দোয়া করি, মহিলাদের জন্য দোয়া করি। আপনারা আমিন কইবেন না রাগ হয়ে থাকবেন? ও রাব্বুল আলামিন, অত্র এলাকার যে সমস্ত মা ও বোনেরা স্বামীকে ছেলেকে হাতে পায়ে ধরে মাহফিলে পাঠাবেন, নিজেরা নামাজের মুসাল্লায় বসে অন্তরের কান্ডা লাগাইয়া আমি আব্দুল মান্নানের কথাগুলি শুনবেন, বুঝার চেষ্টা করবেন, সাথে সাথে আমলের নিয়ত করবেন। ওই সমস্ত মেয়ে লোকগুলাকে মা খাদিজার সঙ্গে হাসর নসিব করিও। জোরে কইতেন না আল্লাহুম্মা আমিন? না রাগ হইলেন? কাচ্চানার থেকে মৌলবি আইছে, হেতে দোয়া করে, আমরা আমিন কইতাম কি চেহারা বস, আবারও তো দোয়া করছে বেরি করে আমরা আমিন কইতাম। কি রাগ হয়েছেন নাকি? মহিলাদের ওয়াজের দরকার আসেনি। আপনি যত বড় মাওলানা হন, পিসাবন, রাস্তায় গাড়ে আপনার চেয়ার বিছাইয়া দেয়, চা খাওয়ায়, হুজুর হুজুর করে তাজিম করে, বড় বড় মুরগা রান্ডি ভাত দেয়, কিন্তু বাইক গেলে বিবি সাহেবের কাছে আধা পয়সারও দাম নেই। আমনে ওটা বাদ দিলাম, আমার যাই কই আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানি, ওস্তাদদের দোয়ায়, মা বাবার দোয়ায় সারা বাংলাদেশ ঘুরি। এত ইজ্জত, এত সম্মান আমি সেজদা দিয়ে পয়রা থাকলেও আদায় হবে না, কিন্তু বাড়িতে আসলে আমার বেগম সাহেব কয় একটু কলসটা ভরে যান। আমি একটা বেগমের মতো জায়গাতে এটা কি, তখন আপনাকে কথাটা মনে হয় ওই যে আমরা একটা কোন পিরসিনে না মায়, পিরসিনে না খায়, আর পিরসিনে না ঘরের জননায়। আমার স্ত্রী আমার কাদের হুকুম দেয় কলসটা বড়াই আনেন, এতে কি গুনাহ হবে? না না, গুনাহ হবে না, এটা তার অধিকার। মা এসা বলেন, একদিন আমি রুটি বাগাইতেছি, ঘামে আমার কাপড়গুলি গায়ে লাগিয়ে গেছে। নবীজি কোত্থেকে জানে আসলেন, আইসা দেখে গড়ির মধ্যে পানি নেই। নবীজি কোনো কথাবার্তা না বলে গড়ি লইয়া পানি আনতে রওনা করল। আমি রুটি টুটি থুইয়া দৌড় দিলাম, সামনে গিয়া দাঁড়াইলাম, হুজুর আপনি বিশ্রাম করেন, আমি আনতে পারবো। আমার নবী দয়াল নবী, আল্লাহু আকবার, আমার নবী মা আয়েশা বলেন আমার গালের মধ্যে ধরলেন। কথা বুঝেন? গালে ধরে মুসকি মুসকি হাসেন আর বলেন, আয়েশা বাধা দিও না, সংসারটা তোমার একলা না, তুমি তো একজন আমিও একজন, তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী, তুমি রুটি বাগাইতেছো, একটা কাজ করতেছো, আমি যদি করসটার পানিটা না দিই, ও আয়েশা তুমি জানো না 3টা উপকার হবে। কয়টা? মা আয়েশা বলেন, নবী আমার হাসে আর কয়, আয়েশা বলেন হুজুর কোন 3টা উপকার? নবীজি কয়, 1 নম্বর তোমার কাজের মধ্যে সাহায্য হবে, 2 নম্বর তোমার আর আমার মধ্যে মহব্বত বাড়িয়া যাবে, 3 নম্বর আমাদের সংসারের মধ্যে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হবে। আমরা কি এটা করি? কেমনে সংসারে শান্তি? নবীর উম্মত যদি হন, নবীর অনুকরণ করতে হবে না? আল্লাহ কোরআনে একবার না কয়েকবার বলেছেন, একমাত্র শুধুমাত্র তোমাদের সর্বকাজে সর্ব অবস্থায় অনুকরণ করতে হবে আমার হাবিবের। একটু আস্তে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সাবিসা আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাগরের মালিক যেই আল্লাহ, পাহাড়ের মালিক
সেই আল্লাহ, দিনের মালিক যেই আল্লাহ, রাতের মালিক সেই আল্লাহ, আমাদের মালিক এক আল্লাহ। বলো না ইলাহা ইল্লাল্লাহ। अरे मुनकिर नौकिर पहुंचे जब क्या है दीनो कौन है रब, एक जवाब काफी कलमा तो अब ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে মেয়ে লোকটার নামটা বললাম মহিলাদের দোয়ার বেলায়, মা খাদিজা, এই নামে কি আপনাদের এই নাউজান পেয়ারি খোলা 12 মহিলা আসেনি? এরা হয়তো মনে মনে কইতেছে হুজুরে আমার নামে না কয় না গো খাদিজা, তুই না, তুই যে শয়তানের আন্না খাড়া তুই, তোর কমানের মধ্যে লাল কালি, টোলের মধ্যে বোট পালিশ, চুল্লির মধ্যে শ্যাম্পু, আষ্টগিরা ব্লাউজ, মান্দানা ঘুরে ঘুরে আড়স, 90 বছরের বুড়া তোরে দেখলে উষ্টা খাইয়া খালো গিয়া করে, তুই এই খাদিজা না? কি অসুবিধা হইতেছে? আমি যে খাদিজার নাম বললাম তিনি সারা বিশ্বের মুসলমানের বড় আম্মা জান। একদিন আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার আমার উম্মতেরা, আমি কারো ঋণ রাখিয়া দেই নাই, সবের ঋণ আমি আদায় করলাম, তবে 2টা লোকের ঋণ আদায় করতে পারলাম না। হাসরের ময়দানে আমি এবং আমার আল্লাহ দুজনে মিলিয়া ওই 2 জনের ঋণ পরিশোধ করব। সাহাবায়ে কেরাম বলেন, মান হুমা ইয়া রাসূলুল্লাহ, ওই 2 ব্যক্তিকে আমার নবীজি পবিত্র জবানে বলেন, উম্মত রে ভালো কইরা যাই না রাখ। 1 নাম্বারের উম্মত, 1 নাম্বারের লোকটা হলো আবু বকর সিদ্দিক, আর 2 নম্বরের লোকটা হলো আমার বড় বিবি, তোদের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা। এই 2 জনের ঋণ আমি দুনিয়াতে শোধ করতে পারি নাই, আমি হাসরের ময়দানে আল্লাহকে লইয়া আমি আর আল্লাহ দুজনে মিলিয়া এই 2 জনের ঋণ পরিশোধ করব। আমি ওই খাদিজার নামটা বলছি। আমার মায়েরা, 2 জন মেয়ে লোকের কবরের মধ্যে কবর করার ঘরে নবীজি শুয়া পড়ছে। সেই কবরের বাড়ির মধ্যে নবীর বদনটা লাগাইছে। ওই মহিলা 2টার দাম কত? কথা বুঝেননি আমার? এই 2টা কবরের একটা কবরে আমার নবীর সঙ্গে কবরের নিচে কথা বলছে। আরেকটা কবরে কথা কইছে নবীজির ইন্তেকালের 6 মাস পর। আমার কষ্ট হইতেছে। আমার মায়েরা যদি ফাড়েন সাউডিনো 2টা টাকা ফাড়িয়ে দেন। হে দোকানদার ভাই, তোর দোকানও যারা বইয়া চা খায়, যেমন চাটা খাইয়া দেরি না করে কইয়া দি, বলে বাফিরও যান, আবার দরকার লাগে আইয়া খাইয়া দিবেন। আর তুইও কথাবার্তা বাদ দা, ব্যবসাও কর, 2-1টা কথা হন রে। আরে তোর মতো কত ব্যবসায়ী কবরে শুয়ে রয়েছে। গত বৃহস্পতিবারে আমার মাহফিল ছিল ইন্ডিয়ার বর্ডারে। আমি মাগরিবের টাইমে গিয়ে পুষলাম, ইমাম সাহেব কাইদা দিছে, কি হুজুর আমার একজন পার্মানেন্ট মুসল্লি, অল্প বয়স, মাত্র বিয়ে শাদী করছে, 2টা না 1টা বাচ্চা আছে ছোট, বড় দোকানদার ব্যবসায়ী। হুজুর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার পেছনে পড়ে। আজকা জোহরের নামাজ পড়া আমার রুমের মধ্যে আইসা হাসি ঠাট্টা করে কয়, হুজুর চাবিটা দেন তো, আমি তো টয়লেটে যাব। চাবিটা দিলাম, টয়লেটে গেল, টয়লেট থেকে বাড়িয়া
আমার কাছে আসতে পারে নাই, চাবিটাও দিতে পারে নাই, কাটিয়া পড়ে গেছে, ধরে নেওয়া দেখা গেল দুনিয়াতে নাই। কিলিয়া বাহাদুরি কর, কিলিয়া বাহরামি কর, বলেন না ধরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আলাইয়া সাকিনাল কাসিল মুআল্লা সাতুদফান আন কারিবিন বিত-তুরাব। আল্লাহু আকবার। আহা এ হামজা ভাই মুসাফির কবর আখের ঠিকানা, কুই আগে রওনা কুই পিছে রওনা। আমি মনে হয় গত বছরের আগের বছর যেমন আইছিলাম, নাকি আরো 2 বছর আগে, ওই মাহফিলে যারা বসা ছিল আজকে কি তারা সবাই আছে? 2-4টা লোক কি এই দেশও যায় নাই? এই দেশও যায় নাই, যেই দেশের খবর আর কোনোদিন পাওয়া। আজকে যারা বসা আছেন একটা লোক দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো? ক্ষমতা আছে? জুয়াইন নাড়াবো পারবো? দেখেন না কুত্তার মতো ঠেকালকে দিয়া রাস্তার মাঠে তাল গাছের গোড়াত খারিয়া মুতে। শুয়োর কোথাকার, কুত্তা কোথাকার। কালকে রাত্রে মাহফিল থেকে আসতে যখন 12টা বাজে, পথের মধ্যে 2টা নওজোয়ান দাঁড়াইছে, ওই উর্ফে দিয়ে চুরোড়া এদিক দিয়ে দাঁড়াইছে। তাই মনে করছে ইনশাল্লাহ আমার ড্রাইভার, আমার বড় গাগু একটা পুরান ড্রাইভার, নামাজি মানুষ, হেঁটে গাড়ি থামাই দিছে, চাইয়া দেয় আমারে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কই গেছিলেন, তো এত রাত্রে এন কি হল? আর মাঠে নাচতে সরে গেছে। একটু আইয়া আমার ড্রাইভারে কয় বুঝছেননি হুজুর? আমি বলে হ্যাঁ বুঝছি। একটা লোক কিন্তু দারোগার ফোলা, এখন দারোগা মরে গেছে, এই সম্পত্তি বেচাতে রাত 12টার পরে বাবার ব্যবসা করে, বাবার ব্যবসা। কি ফোলা বানাইছেন মিয়া? আবার হুজুর আমার মা বাবার ওয়াজ করেন, আমি ওয়াজ করি, এই হুতেরা বারোর দিনে 10টা করে দিবি, মারে দিবি 15টা। কারণ এই মা বাবা তোরে বানাইছে জানোয়া, তোর কোনো দোষ নাই। তাহলে ছোটবেলা আউযু শিক্ষা না দিয়া, বিসমিল্লাহ শিক্ষা না দিয়া, আল্লাহর নাম শিক্ষা না দিয়া তোরে বানাইছে জানোয়া। এজন্য ফলার কোনো দোষ নাই। হে বাপের দল, হুশিয়ার, হাসরের ময়দানে তোর চিৎ করে শোয়াইয়া তোর বুকের মধ্যে ফলায় ভাড়া দিব, আর বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো, কিন্তু আমার জানোয়ার দাও, তারও ছিঁড়ে আমি জাহান্নামে না জাহাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফাল। রাগ হইতেছে? রাগ হইলে হইবে না, আপনার বাইতাম না আমার বাইতাম। আমরা খুশির জন্য কথা বলি না, আল্লাহর খুশির জন্য বলি। আর মাডিনে সাক্ষী করি, আসলের মাথার মাটি করবে হ্যাঁ আব্দুল মান্নানের হক কথা কইছিল। সে উঠতে দেয় টাকা দিয়ে দিয়ে বুঝবে যে হয় না ওনার নিম্নচাপ, নিম্নচাপ বুঝেন না। আর নতুবা আমার কথাগুলি তার কলজার মধ্যে গুতা লাগছে। আমি জানি উচিত কথায় বউ বেজার, গরম বাতি বিলাই বেজার। কালকে সকালে দোকানে বসা কেউ কেউ কইব কাচ্চা না যাও দিছি করলি, কারণ তার বিরুদ্ধে বসছে। বেনামাজির কাছে নামাজ ওয়াজকে মিডা লাগবো, কথা কন না কেন? যে খবিসটায় চুল্লা দরবেশের পরামর্শ হইয়া ঢাকা বাসা করে, নায়ারগাঁও বাসা করে, মতলব বাসা করে, বুড়া মা বাবা বাড়িতে তেও তেও করে, এই জানোয়ারটার কাছে মা বাবার দিকে মজা লাগবো? কি কথা বুঝেন না? সেই খবিসটায় ফাঁকিরি মাথা দিয়ে নামাজ পড়ে, আবার সুদও খায়, লাভে টাকা লাগায়, আসেনি? ধরে ঘন্টা আসেনি? মসজিদ কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি সুদ খায়, লাভে টাকা লাগায়। কষ্ট হইতেছে? সুদ খাওয়া ফরজে আইন কি? 1 দিরহাম, নবীজির জবানের কথা, 1 দিরহাম অর্থাৎ একটা রিয়ালের 4 ভাগের 1 ভাগ। বর্তমান বাংলাদেশের টাকার হিসাবে 1 দিরহামের দাম 5.5 টাকা। নবীজি বলেন 7টা
সম্মত। একটা দেরহাম যদি কেহ সুদ খায়, তার নিজের মায়ের সঙ্গে মসজিদের মধ্যে 70 বার জিনা করে। এরপরে বেহেস্তে রাখা বইয়ে রয়েছে, লাগে যেমন মামুর বাড়ি দৌড়তে হামড়ে দেব। তুমি নামাজ পড়ো, শাস্ত্র বই আরেক বেলার গীবত করো। আর গীবত আসাধ্য মিনাল জিনা। নবীজি বলেন, তুমি যে আরেকজনের অবসরে তার নামে বদনাম কইরা, এতে তার মান ইজ্জত নষ্ট হইতেছে। তুমি মনে রাখিও, যদি কিয়ামত পর্যন্ত হজ করো, মক্কা মদিনা খাইয়া ফেলাও, আমি নবীরেও যদি খাইয়া ফেলাও, তোমার জন্য বেহেশত হারাম। আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি যার গীবত করছো সে মাফ না করে। আপনি নামাজ পড়েন আবার গীবত করেন। আপনি মসজিদ কমিটির সদস্য, একের ইমাম ভেবছে নামাজ পড়েন, হুজুর ওই ঘুমের থেকে লাগায়, আবার সমাজের মধ্যে বাইরে মধ্যে কাজটা লাগায়, বাইরে বেড়ে লগা লাগায়। আপনার দেশও বোধহয় নাই। আল্লাহ আল্লাহ কতক্ষণ পরে লাগিলে আমরা কেউ বলাইতেছি। হাজি সাহেব পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়ো। একবার আগে হাজি সাহেব বিপদে পড়ছি, আলু গৃহস্থী করছিলাম, 10,000 টাকা দেন, আলু উড়িয়ে দিলাম, যাবে না টাকা পাইব। লোকটা আমার ভাইয়া পিছারে না, একের খালভার গিয়ে কয়, হাজি সাহেব লাভ দিমু লাভ। যেই মাত্র বলছে লয় কাল লাভ হ, বনারা সুর হাজিরা কয় কালকে বিনা দেয়া করিস। এই হাজিরা মক্কা গেছিল কিন্তু তার তাই না ভাইরা লবণ দেওয়া দরকার। দুনিয়ার সব হাজিগো কান কাটছে। এক হাজিয়ে দোষ করে, সব হাজিয়ে গালি শোনে। এক মৌলবী দোষ করে, মৌলবী রাগ হয়ে গালি দেয়। মৌলবী রাগ করে আমার নবী ব্যবসায়নি। নবী মৌলবীকে ভাগো না, কথা কন না কেন? নবীজি মৌলবীকে ভাগনি, তার ইমাম থাকবে। আমার ভাইয়ারা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলা হলো ইবাদত। এগুলা কি? ইবাদতের আগে 5টা জিনিস লাগবে। কয়টা? 5টা। মাওলানা কবির হয়ে গেছে নবীদের কর্মসূচি 4টা, মনে আসেনি? ব্যাখ্যা দেওয়ার সময় পাই নাই। আমি আবার বললাম, ইবাদত কবুল হওয়ার জন্য আগে লাগবে 5টা জিনিস। কয়টা? ভালো করে বুঝেন। 1 নম্বরে লাগবে ঈমান। ধরে কোন কি? 2 নম্বরে হালাল খানা, 3 নম্বরে জিহ্বা হেফাজত, 4 নম্বরে মহব্বত, 5 নম্বরে আদব। এই 5টা জিনিস যদি না হয়, একটাও যদি কম হয়, নামাজ হইয়া কপাল ফসা লাগাইতে পারবেন, অজ্ঞা সেজদাও কবুল হবে না। জিকির করে বেড়া মানতে পারবেন, চুলের উপরে 1 বিন্দু জিকির যাবে না। আল্লাহকে যদি পাইতে চান, চাননি চাননি আল্লাহরে পাইতে চান, আরো আসতে কোন সহজ কথা, ভালো করে বুঝেন। আল্লাহকে পাইতে চাইলে 3টা জিনিস এক করতে হবে। কয়টা? বুঝার জন্য বলতে হয়, গাছের আগার মধ্যে পাখিরা বসা, এক বন্দুকওয়ালা পাখিটা শিকার করার জন্য আসছে, এখন বন্দুকওয়ালা 3টা জিনিস এক করতে হবে। কয়টা? 1 নম্বরে চোখের নজর আক্ষি, 2 নম্বরে বন্দুকের নালের মাথার উপরে ছোট্ট একটা মাক্ষি, আর 3 নম্বরে গাছের আগার পাখি। এই 3টা টু দা পয়েন্টে সোজা টাইগারটা টান দিতে দেরি, পাখি জমিনে পড়তে দেরি হবে না। এবার আপনারা বলেন, এই 3টার মধ্যে যে কোনো একটা যদি চুল পরিমাণ এদিক সেদিক হয়, পাখি পাওয়া যাবে? খোদার কসম মুসলমান, ভালো করে বুঝো, তোমার মুখে, অন্তরে আর কাজে, মুখে, অন্তরে আর মুখে, অন্তরে আর কাজে 3টা যদি সোজা করতে পারো, আল্লাহ কইয়া ডাক দিতে দেরি হবে, আল্লাহ তোমারে কোলে লইতে দেরি করবে না। যদি মুখে, অন্তরে, কাজে এক করতে না পারো, বেড়া গলা ভাইকে হারাইতে পারবা, আল্লাহ ভাইতে না। এখনো আদামের কাছে নিজের বুকে হাত দিয়া আপনার বিবেকের সিগার, আপনার 3টা এক কিনা। সব সাইডে বড় বিচার হলো বিবেক,
সিএনজির ভিসে দিয়ে লেখা আছে অনেকের, এই পৃথিবীতে সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। হাসরের ময়দানে নামাজের বিচার হবে না, রোজার বিচার হবে না, কিচ্ছু হবে না। সবাইকে বলবে দাঁড়াও। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, হামান, আবু জেহেল, ওতবা সাহেবা, আমি আমনে সব দাঁড়াবো। আল্লাহ বলবেন একটা প্রশ্ন তোদেরকে করব, আমি তোদেরকে বিবেক দিয়েছিলাম। কি দিয়েছিল? আমি তোদেরকে আকল দিয়েছিলাম। জবাব দে, আমার দেওয়া আকলটা তুই কোন পথে খরচ করছ? এই কথাটা জিগাইলে আবু জেহেল আটকে যাবে, ফেরাউন আটকে যাবে, নমরুদ আটকে যাবে। আল্লাহ বলবে ফেরেশতারা পায়ের আঙ্গুল ধরো, কপালের চুল ধইরা ইউ খাদুমের নওয়াসি ওয়াল আকতাব উল্টে ভাঙ্গা জাহান্নামে ফেলাইয়া যাও। আমরা বিবেকের জিগাইলেন না? কষ্ট হইতেছে, কোনো মাওলানা লাগবে না। রাত্রে শুইয়া আপনি ডাইনে হাতটা মুখে লাগাইয়া আপনি বিবেকের জিগান, আপনি মানুষ না মানুষটা আমার কলঙ্ক, আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি মরার ঘরে আপনার নামে মানুষ কি অনুভব করে, আপনার বিচার আপনি করেন। এই দেশে এমন লোক আছে চা খাওয়ায়, তাজিম করে, আর মনে মনে আহারে কুত্তাটাকে চা খাওয়াইতে, এই শুয়োরটা কমে মরবো, দেশটা শান্তি হইত। ঠিক কিনা? আবার এমন লোক আছে মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই লোকটা মরে গেলে দেশটা অন্ধকার হয়ে যাবে। আসেনি? মানে আপনার আকল দিয়া বিচার করেন না, আপনি কোন বাগে পড়েন? আপনি জিকির করে বেড়া ভাঙেন আর এখান থেকে নাঙ্গল কাজ করে ধরেন। আসলে রাগ হইতেছেন আমরা, এই ওয়াজ বাদ দিয়ে দিই, কি কর দাদারা হইয়া কিছু ওয়াজ করছে। একেবারে আস্তে পড়বেন, আওয়াজটা যেন দূরে না যায়, কারো যেন ঘুমের ব্যাঘাত না হয়। খুব আস্তে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ভুলিল না। নবীজির দুরূদ না ভুলিলে নবীও তোমায় ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার সঙ্গে হাদিসটা পড়ে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান আবাদা ওয়ালাউ সাল্লা ওয়ালাউ সামা ওয়া ইন জাআমা আন্নাহু মুসলিমুন ইলা আখিরিল হাদিস। আমরা ঠোঁটের মধ্যে নবীর হাদিসটা লাগাইয়া দিলাম। আল্লাহ যেন হাদিসটার তাসির আমাদের ঠোঁটের মধ্যে পয়দা করে দেয়। কি কথা বুঝেন না? অনেক কবির একটা ওয়াজ করছে, আমার মনের মধ্যে তো আরাম লাগছে যে আপনারা অত বক্তা, আমরা মাইকের সামনে ঘন্টার পরে ঘন্টা কথা কই, কিন্তু আপনি দোকানদার বইয়ে রইলে আজানটা দিচ্ছে, আপনি কইলেন ভাই নামাজ জমাতে নামাজটা হয়ে যায়, এটা কি ওয়াজ না? এরকম হাজার ওয়াজ দেখে এই ওয়াজটা বড়। আপনি ব্যান্ডাইতে মসজিদে হুদ দিলেন, রহিমার ভাইয়ের ঘরের দাম থেকে গিয়া ডাক দিলেন, কইও রহিমার বাপ আজান তো হইয়া গেছে, জমাতটা দিকে হইয়া যাইব, আরে ভরে এই কথা কইতে কইতে গেলেন গা। এই বেলা যদি মসজিদে নাও যায়, আপনার আমল নামার মধ্যে 7-8 বার 7 জমিন তুল্লা দিলে যে দূর, এর থেকে বেশি টাকা লেগেছে। এটা ওয়াজ না, এটা ওয়াজ না। দাইয়ান ইলাল্লাহ, মানুষকে ভালো কাজের জন্য যে রাখবে, টাইটেল মাসের দরকার নাই, এমএ মাসের দরকার নেই।
কেউ কথা বুঝেন না? একটা লোক আরেক বেড়ার গিবত করে, আমরা গাও ভাই চায় না খাইবেন, এই আজে বাজে কথার কি কাম? এই জিব্বাটা না জাহান্নাম উঠিব, বেড়া এবসেন্সে যে কইতে আছেন বদনাম, এই বেড়া শুনলে কিরম ওই অবস্থা না? এটা ওয়াজ, কেউ ওয়াজ না, এটা দাওয়াত। ইমানদার সবাই বড় বড় মাওলানা, টাইটেল পাস শর্ত নাই। আবু বকর সিদ্দিক টাইটেল পাস করে নাই, হযরত ওমর টাইটেল পাস করে নাই, ওসমান আলী হাজার হাজার সাহাবায়ে কেরাম ওনারা তো মাদ্রাসাতেই করেনি। তবে এমন একটা মাদ্রাসার ছাত্র এরা, যে মাদ্রাসার চ্যান্সেলর হলো খোদ আল্লাহ, আর ভাইস চ্যান্সেলর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো সেই ভার্সিটির ছাত্র, কেউ কথা বুঝেননি? এই যে কোরআন হাদিস কইতেছি, আমরা এই ভার্সিটির ছাত্র। এটা বাংলাদেশের ঢাকা ভার্সিটি না, এই ভার্সিটির হেড অফিস কদ্দুর তুমি জানেন? আল্লাহ আকবার। কাগজ কলম হিসাব করতে পারতেন না, পৃথিবীর সবই কম্পিউটার, একখানো লাগাইলো হিসাবটা করতে পারতো না। এই যে কথা দিনের আসল অফিসটা কোন দেখায়? আসল অফিসটা না, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। দূরে কইনা আল্লাহু আকবার। দুনিয়ার কম্পিউটার হিসাব করতে পারবে না সেই দেশের কথাগুলা আমাদের মুখে দেওয়া বাড়িতেছে। ওইটার হেড অফিস হলো মদিনায়, সাপ্লাই হয় সারা পৃথিবীতে মদিনা আছে। এখান থেকে আপনি গিয়ে যদি একটা লোকের বলেন, ভাই জীবনটা তো খুঁইলাম লন না, নামাজটা করি, হাসরের ময়দানে আপনি যে কি সম্মান পাবেন, কোথায় যাওয়ার জায়গা দিবে, দুনিয়ার কেউ কল্পনা করতে পারে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইলে কইেন, আমি কিন্তু বুড়া মানুষ। এই গতকাল 2.5 ঘন্টা, এর আগের দিন ছিলাম কোথায় সে ফরিদগঞ্জ থানায়, এ তারা এমন বেতেল্লা ফাঁসি আমারে বাইন্দে আসছে। কি আমনে ওয়াজ করলে মাহফিলটাই শেষ, আমারে নিয়ে দিছে রাত্র 10টায়। এই 10টার সময় শীতের মধ্যে একটা ঠিক করে দিছি, আল্লাহর কি মেহরবানি, প্যান্ডেলটা ভর্তি হয়েছে। বয়ান শুরু করছি 12টা, তারা কজন 8টু, আমি কি হজর নামাজ কাজা হইব? আল্লাহ আমি আগামীকাল চাঁদপুর বাস স্ট্যান্ডের পাশেই একটা মসজিদ, এটা আমার প্রতিষ্ঠিত মসজিদ। আল্লাহ যদি কালকে সেখানে যাব, তারপরের দিন আবার ফরিদগঞ্জ থানায়, এরপরের দিন আল্লাহ যদি নেয়, এইভাবে প্রতিদিন। এখন আবার কিছু গ্যাপ রাখি ইচ্ছা করিয়া, লেখকে দিয়ে আগে বিশ্রামপুর। আর এখন ডাইরিয়া চাই, হুজুর বিশ্রামপুর কোনটাই চিনানোর দরকার নেই তো, মানে যাইতাম না মাহফিল, এই মেশিনটাকে তো রেস্ট দেওয়া দরকার আছে না? একটা চিক করে 12 বারে কয়লা খরচ। আপনারা তো মনে করেন কত জানে আরাম, আমার কাছে আইয়া সার আমার গেঞ্জিটি ভিজ্জা হানি করতে আসে। আমার ভাইয়ারা, আর কথা একটা কথা মাঝে দিয়ে কয়ে এলেছি, নবীজি 2 জন মেয়ে লোকের কবর করার পরে কবরের মধ্যে শুইছে। এই 2 জনের মধ্যে একজন মেয়ে লোকের কবরটা নবীজির সঙ্গে কথাও কইছে, কইতেন না সুবহানাল্লাহ? আমি কেন জানি যাইতাম পারিনি, আল্লাহ জানে। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, আমি বলতেছিলাম ওয়াজ আপনার নিজের কাছে। একটা দোকানদার দোকানদারি করে, দোকানটা খোলার পর একটা খাতা, এদিক দিয়া লেখে কি কি বিক্রি করলাম, কত টাকা বিক্রি করলাম, লেখেনি। এদিক দিয়া লেখে চা খাওয়াইলাম কত, রেট করলাম কত, গাড়ি ভাড়া কত, কুলিয়ে দিলাম কত, লেখেনি। রাত 11টা বাজে হিসাবটা মিলিয়ে বাড়িতে যায়। আমার আল্লাহ ও দুনিয়ার মানুষ, দোকানদার হিসাব ছাড়া বাড়ি যায় না, তোর সামনে কবর বাড়ি অপেক্ষা করতেছে, তুই হিসাব ছাড়া কবরে মাথা দিলে উভয় থাকবে না। আল্লাহ কোরআনে বলেন, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাবের জন্য তুই নিজেই তো যথেষ্ট। বলতেছিলাম
এক নম্বরে লাগবে ইমান। জোরে কোন কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ। এই কলমাটা ইমান না, এটা ইমানের দোয়া। এই কলমাটা হরে কৃষ্ণ জানে, জগবন্ধুও জানে, ফেরাউনে জানে, জানেনি? এই কলমাটার নাম ইমান না, এটা ইমানের দোয়া। ইমান অন্য জিনিস। কাগজের মধ্যে দেখলাম সরে আ ঘর সুগার গু ন, জোরে কোন কি হয়েছে? আমনের মাথা হয়েছে। কাগজের মধ্যে আগুন লিখা সেরে ফারার তলে দিলে জল মনে, এটা করে না করেছে? এটা আগুন হয় নাই, আগুনের নাম না। তাহলে ইমান কারে হয়? ইমানের ব্যাখ্যাটা অনেক লম্বা ছিল, 30 পারা কোরআনটা পুরা বলতে হবে। আর ইমানের দাওয়াত আমার নবীজি একাধারে দিয়েছেন 11.5 বছর। এই 11.5 বছরের মধ্যে নামাজ আসে নাই, রোজা আসে নাই, পর্দা আসে নাই, হজ আসে নাই, জাকাত আসে নাই, কিচ্ছু আসে নাই। 11.5 বছর আল্লাহ কাহাবি শুধু ইমানের দাওয়াত দেন। এরপরে গিয়ে আইছে নামাজ, 11.5 বছর পরে আইছে নামাজ। মদিনাতে যাওয়ার 1 বছর পরে, অর্থাৎ নবুয়ত পাওয়ার 14 বছর পরে আইছে রোজা, 17 বছর পরে আইছেন পর্দা। এমনি ভাবে 23 বছরে বাহিরে আইছে। তাহলে 11.5 বছর ইমান। দুই একটা ঘটনা বললে আপনারা সহজে বুঝবেন ইমান কারে হয়। হযরতে বেলাল কলমা পড়ছে, তার মনে উমাইয়া জালেম কাফের, মারতে মারতে কত মাইল বাড়ছে, এমনকি জিহ্বার মধ্যে ফেরেক বেরিয়ে লাগেছে। একদিন উমাইয়া কয়, হে মক্কার যুবকেরা আয়, তারা আজকে ধর্মের শিক্ষা দিব। কারে? বেলালের। কারে? এবার আইসে যুবকেরা, এটা উঠ আনছে, আইনা কয় একটা কাম কর, বেলালের একটা পাও ওদের পিছের পায়ে বান্ধা দে, আটটা পাও খোলা রাখিস। একটা পাও ওদের পায়ে বাঁধছে, আরেক পাও খোলা। উমাইয়া কয়, এবার মক্কার গলি দিয়া দৌড়া। দৌড়াইতে দৌড়াইতে উল্টা ভাবে হযরতে বেলালের চামড়া গুলি একত্র হইয়া গেছে, তবু কলমা ছাড়ে না। এটার নাম ইমান। এটার নাম কি? আর আপনার আমার ইমানের দাম এক কাপ চা, একটা হলা সিগারেট। হযরতে বেলাল সবসময় চাদর গায়ে দিয়া থাকতেন। একদিন ঘটনাক্রমে চাদর খুলছে, ঘটনাক্রমে ফিসে দিয়া ওমরাইয়া দাঁড়িয়েছে, ফিনের দিকে চাইয়া দেয় চামড়া সব একখান। হযরত ওমর কয়, ভাই বেলাল, আমরা চাদর গায়ে দিয়া থাকেন দেখি না, আজকে দেখলাম চামড়াতে সব একখান। হযরতে বেলাল বলে, ওমর, এটা আমার ইমানের পরীক্ষা। হযরত ওমর কয়, ও বেলাল, এতদিনে আমি বুঝতে পারছি রে বেলাল, তুমি আযান দিলে আল্লাহ কেন তোমার ঠোঁটের সঙ্গে কান লাগাইয়া আযান শোনে। রাগায়া রুসমে আদা রোহে বেলালি না রহি, ফলসফা রাগায়া তালকিন কে জালি না রহি। এটার নাম ইমান। এটার নাম কি? হযরতে খাব্বাব কলমা পড়ছে, উনি ছিল কামার। আবু জেহেলের দলবল লইয়া গিয়া জ্বলন্ত আগুনের কয়লা লোহা ভরা দিছে, লোহা আগুন এক। কলমা ছাড়বি কিনা? কয় না। তোরা দরতারে শীত করে হতাম, এই আগুনের উপর শোয়াইছে, হাতরের না বুকে চাপা দিয়ে রাখ। আগুনের কয়লাগুলি ফিরের মধ্যে ঢুকা গেছে, এরপরে আস্তে আস্তে আগুন নিভা গেছে, তবু খাব্বাব কলমা ছাড়ে না। এটার নাম ইমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা, অসুবিধা হইতেছে না, উঠেনি মানুষ, উঠে না, দেখা যায়। কারণ মাহফিলের মধ্যে শ্রোতা যখন উড়া বসা করে, তখন হুকুম হলো বক্তা যেন ওয়াজ বন্ধ করে দেয়, কারণ এখানে বেয়াদব এসে গেছে। আমি তো আগে অনুমতি দিচ্ছি, নিম্ন চাপ যদি বেশি হয় উঠতে পারি। নিম্ন চাপ বুঝেন নেই। আর আমি
অনেক জায়গায় বলি, যাদের পেশাবে বেশি বেগ হয়, ডায়াবেটিস আছে, তারা আগের থেকে জায়গা মতো বইয়ের যেন যাইতে এইতে সুবিধা হয়। ইমান কাকে বলে? 4,500 বছর আগে একটা মহিলা আল্লাহ তাআলা সার্টিফিকেট দিতে বেহেশতে। এই মহিলার নাম হলো আসিয়া। কি নাম? ঘটনা বলবো না, তফসিরের মধ্যে লম্বা হবে। আসিয়ার স্বামীর নাম কি? সে কি মুসলমান? কে মুসলমান? যে কাটটা কাবের, কেমন না কাবের, একেরে 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 খবিসটা আনার আব্বু কোমরে আলা, আমি বড় খোদা ধরে খন নাউজুবিল। একবারই সে ঘুমায়, এক লেপের তলে ঘুমায়, এক পাতিলের খানা খায়। আর আসিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিম। আল্লাহ পরীক্ষা করবে আসিয়া কেমন ইমানদার। ধরা হয়ে গেছে। ফেরাউনকে তুই কি আমার খোদা মানুষ না? আসিয়া আল্লাহ আজকে আমার ফাইনাল পরীক্ষা, লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকের পরীক্ষা পাস করতে না পারলে আমার কোনো দাম নেই, পাস করতে হবে। আসিয়া কয় আমি দেখছি যে তোমার খোদা মানে নাই, তার অবস্থা কি? তবে আজকে ফাইনাল পরীক্ষা। হে ফেরাউন, তুমি আমার স্বামী, মিশরের বাচ্চা, তোমার জন্মগত বাড়ি সৌদি আরব, তোমার আসল নাম অলিদ, তুমি ছিলা পথের ভিখারি। আল্লাহ তোমারে কেমনে কেমনে কায়দা কইরা মিশরের বাদশা বানাইছে। এখন তোমারে ভূতে ধরছে, খোদাই দাবি করছো। হে ফেরাউন, জানি না রাখো যে আল্লাহ তোমারে বাদশা বানাইছে, ইচ্ছা করলে উষ্টা দিয়ে নামাইয়া দিতে পারে। পারেনি? পারেনি? তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিদুন নাহারা ফিল। যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, তোমার মালিক, আমার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আমি সেই খোদাকে খোদা মানি। ও না ফরমান, আমি তোরে খোদা মানি না। আল্লাহ কয় এটার নাম ঈমান। এটার নাম কি? শাস্তি দিতে দিতে শেষ কয় চামড়া খুলছি, লবণ মাখছি, তো তুই আমার খোদা মানছি না। তো তোর ফাইনাল বিচার হলো ফুটন্ত তেলের মধ্যে ফেলাইয়া তোরে শেষ করবো। বড় ডেগের মধ্যে তেল বসাইছে, উতরাইতে আছে, আসিয়ার গায়ে চামড়া নাই, লবণ মাখা, তুই আর তেলের মধ্যে ফালাবো। আসিয়া কয় তেলে ভরলেও মরুক, না বললেও মরুক, ফাইনাল পরীক্ষা, তুই যা খুশি কর। ফেরাউন, আমি তোরে খোদা মানবো না। আল্লাহ এটার নাম কি? কথা বুঝেননি? আমার ডেকটার কাছে নিচে তেলের মধ্যে ফালাইব, এমন টাইমে কয় খোদা মানবি নি? কয় শেষ। আসিয়া কয় আমিও শেষ, তোরে শোনাইয়া দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কয় ফালাইয়া দাও তেলে, তেলের মধ্যে ফালাবে। আসিয়া হা হা করে হাসি দিয়ে উঠছে। ফেরাউন ব্যাপার দেখি। আসিয়া কয় না ফরমান, আমার ফাইনাল পরীক্ষা, আমি সফল কাম, গোল্ডেন A+। আমি যা দেখি তুই তা দেখোস না। কি? ইমানের পরীক্ষা পাস করছি। আমি দেখতেছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার চতুর্দিকে ফেরেশতা বেষ্টন করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে কয় লা তাখাফু ওয়া লা তাহজানু। আসিয়া, তুমি ভয় করিও না, চিন্তা করিও না। ও না ফরমান, হঠাৎ করে নজর কইরা দেখি আমার আল্লাহ জান্নাতের 8টা দুয়ার খুইরা কুদরতি হাতের মধ্যে লইয়া আমার চোখের সামনে ব্যস্তরা দইরা রাখছে। আমি পড়তে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি, এই জন্য আমি হাসতেছি। ইমানদার। এবার তুমি বিচার করো, তোমার ইমান কয় নম্বরের ইমান? খালি কলমা তো হরে কৃষ্ণ জানে না। আল্লাহু আকবার। তুমি গায়ে লুকা ঘাস উঠিতে গেছো, ঘাসে না উড়াইবা, বেটার আলু বেরিয়া ওড়াতেছে, আলু বেরিয়া লস চড়ায়। কি ওর মুসিব আসেনি? ঘাসও কানে, বেটার ইদানে পুরো কানে। আবার একটু তারে রবি ঠাকুর মার্কা, শয়তানের গোড়ার সব। ফেরাউনের মামা হয়, নৌরুদের হুমাত হয়। যাই হোক, বলতেছিলাম শর্টকাট অল্প কথা বলবো, যেহেতু জাস্ট টাইম কমপ্লিট, আমাকে দেওয়ার সময় নির্দিষ্ট আছে। আমার অভ্যাস
যত বড় সম্মেলনে যাই আমাকে সময় দেয় নিচে 2.5 ঘন্টা, আমি 2-1 মিনিট আগেই সারি, পরে সারি না। আমাকে আজকে বলছে 8:30টায় মাইক দিলাম, আপনার টাইম 10:30, এখন বাজছে 10:45। আরো 45 মিনিট আমার হাতে আছে, কিন্তু কথা কিন্তু কয়ে লাইছি, যেই কইছি এইটা কইলে 5 ঘন্টা লাগলো। আমি আপনাকে আনারুনি বানাইনি, বেডিরা বানায় না, বেলুনটা দিয়ে একটু ভালো করে চাপ দিলি তো বড় হয়, একটু হল দিকে ছোট থাকে না, এই ওয়াল বাড়াইতেও পারি আর কমাইতেও পারি। যেই 2টা মেয়ে লোকের কবরে নবী শুইছে, ও মায়েরা বালা করে হল, এই নামের মহিলা আমাদের বাংলাদেশে হাজার হাজার না লাখ লাখ। যে মেয়ে লোকটার কবরে নবী শুইছে এবং কবরটায় নবীজির সঙ্গে কথা বলছে, এই কবরটা মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে আছে। আমি গুনাহগার, আপনাকে দোয়ায় আল্লাহ কয়েকবার নিছি। এই কবরটার কাছে গেলে আমার মনে হতো যে হারে এই মহিলার কবরের মধ্যে নবী শুইছে আর কবরটায় নবীর লোকের কথা বলছে। এই মহিলারা নবীজির চাচি আম্মা, হযরতে আলীর মা, মা ফাতেমার শাশুড়ি, হাসান হোসেনের দাদি। এই মেয়ে লোকটার নাম ফাতেমা বিনতে আসাদ। হযরত আলীর মার নামও ফাতেমা, স্ত্রীর নামও ফাতেমা। মা হলো আসাদের মেয়ে আর স্ত্রী হলো নবীজির মেয়ে। কথা বুঝাইতে পারছি? এই মহিলারা কলমা পড়ছে 80-র উপরে বয়স। এই বেরি স্বামীর সঙ্গে থাকতে আবু তালেব কলমা পড়ে না, কিন্তু ওনার ছেলে 3-4 জনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। 1 নম্বরে হযরতে আলী, 2 নম্বরে জাফর, 3 নম্বরে তালহা, ইয়া কিনা কয় 3 নম্বরে আরেকটা ছেলে, নামটা মনে হইল। এরা আগে মুসলমান হইয়া নবীজির কাছে গেছেন। আলী তো নবীজির সঙ্গেই থাকে, কিন্তু মা বাবা কলমা করে না। যেদিনকে হিজরত করলেন তার কয়েকদিন আগে 3-4 দিনের পার্থক্যে 2টা লোক মারা গেছে। যে 2টা লোকে নবীজির এমনি ছায়া দিয়ে রাখতো। 1 নম্বরে আবু তালেব, 2 নম্বরে মা খাদিজা। আবু তালেব যদিও কলমা পড়ে না, নবীরে বুকে লইয়া রাখছে, যার কারণে কোনো কাফের নবীর গায়ে আঘাত করতে পারেনি। দুজন কয়েকদিন আগে পিছিয়ে মারা গেল। নবীজির মন ভাঙ্গা গেছে, যেহেন বয়ে সোহের বাড়ি দর দরাইয়া পড়ে আর খালি গালোয়ার দিয়ে চিন্তা করে কে আমায় আশ্রয় দিবে, কে আমায় সাহস দিবে। এই জন্য বছরটার নাম রাখছে আমুল হুজুন। আল্লাহ তো হাবিব মানে ঘাবড়াইয়েন না, আপনার আশ্রয়ের জায়গা আমি ঠিক করছি মদিনা। ঘটনা লম্বা। আল্লাহ পাক নবীজিকে মদিনা নিয়ে গেলেন। আল্লাহ আগে কইছে হাবিব ডরাইলেন না, মক্কার থেকে কলেমা ছড়াইতে পারবেন না, আমাদের লিগে জায়গা রাখছে মদিনা। ওইখান থেকে কলমারা সারা পৃথিবীর কোনায় কোনায় ঢুকবে। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে কলমা ঢুকবেন। বাদাল ইসলাম ও গরিবা। তবে মনে রেখেন, এই কলমাটা প্রথম গরিবেরাই বেশি ভরবে, পয়সাওয়ালারা ভরত না। 2 নম্বরই পয়সাওয়ালা আছে না। আমি সেদিন ঢাকা বলে আসছি একটা মাহফিলে, যে ঢাকা শহরে 6 তলা বিল্ডিং যে তৈরি, এই সব দিনের গোড়া হারামের পয়সা, জনগণের সম্পদ। কষ্ট হইতেছে। আল্লাহর হাবিব মদিনায় চলে গেলেন। কয়েকদিন পরে বুড়া মানুষ আবু তালেবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ 3.5 মাইল রাস্তা তাই করে, মরুভূমি পাহাড় তাই করে উনি মদিনায় গিয়ে হাজির হলেন। যাইয়া পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হাজি সাহেবেরা দেখে আসছেন, এখন নবী আমার যে জায়গাটার মধ্যে বিশ্রাম করতেছেন, এই ঘরটা ছিল মা আয়েশার খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছানি। এই ঘরটার
থেকে 15 থেকে 20 হাত পশ্চিম দিকে হুজুরের মেহরাব, যেখানে হুজুর নামাজ পড়াইতেন ইমাম। এরপরে যে মিম্বরটা আছে, এই মিম্বরটার মধ্যে বসে নবী ওয়াজ করতেছে, সামনে সাহাবায়ে কেরাম বসা। হুজুর বললেন, ইজা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই ইলা আখিরিল হাদিস। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী পুরুষ হবে যাদেরকে কবরে শোয়া মাটি ছুড়ে দিয়া মানুষগুলা 40 কদম যাওয়ার পরে চতুর্দিকের মাটিটা মাদ্দাল বাসার চোখের নজর যেদূর এদূর দূরে চলে যাবে। যাওয়ার পরে চোখটা খুলিয়া বন্ধ করতে যতক্ষণ লাগে তার আগে এসা একটা থাপড়া মারব, ওই লাশটার ডাইনের হাড্ডিগুলি বামের হাড্ডির মধ্যে ঢুকে যাবে। আমি আপনি মার বুকের থেকে 2.5 বছরে 9 মণ দুধ পান করছি। এই বাড়িটার লগে সাবাটার লগে এই 9 মণ দুধ নাকের আগা দিয়া শিরশির করে বাড়ি হয়ে যাবে। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে 3 দল মানুষ। কয় দল? আল্লাহু আকবার। অন্য হাদিসে আছে 7 দল, আরেক হাদিসে আছে সংখ্যা দেয় নাই। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে একদল নরনারী হবে, মাটি ছুরি দিয়া তখন লোকগুলা 40 কদম চলে যাবে, চতুর্দিকের মাটি এমন একটা সাফা মারতে আসবে, আইসা দেখবে লাশটার 4 পাশে 4টা নওজোয়ান দাঁড়িয়ে আছে, মাথার কাছে একজন, ডান দিকে একজন, বাম দিকে একজন, পায়ের কাছে একজন। মাটি এত ওই 4 জনের দমক দিয়া কয়, মাটি বাহাদুরের মতো আসিও না, আমরা 4 জন 4 পাশে দাঁড়াইলাম, দরকার হয় যুদ্ধ করব, সাফা দিতে দিব না। মাটিয়া কয়, তোমরা কারা? কবরে তো ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু বান্ধব নাই, যেই হুতে করলে মিথ্যা দলিল করছে, জাল দলিল করছে, যেই পুঁতে করলে টাকা দিয়া না দিয়া ভাগ দিয়া জমিন রেস্টরি করছে, এমন লোক আসেনি? খুব 2খানি জমিন ফানা। আমি এর একটা মাওলা না, বর্তমানে 2খানি জমিনের দাম আল্লাহ হলো 30 লাখ টাকা। আমি এমন অসভ্য মাওলা না, আমার বউয়ের আমার স্ত্রীর নিয়ে হুবু বানাইয়া আমি মতল জাল দলিল করছি। এরকম হুই আমার মৌলবী আছে নি, আমার তো মৌলবী কইলে আমার আমরা করলে রাগ হইবে না। আমার আজকের কবরে কেউ নাই, মাটি। আমরা 4 জনকে পরিচয়টা লইয়া বা মাথার কাছে নজওয়ান কয়, ও মাটি সাবধান, আমি কে তুই চিনস? আমি হলাম 30 পারা কোরআন। তোর এখন কি আপনার লোকে কোরআনের দেখা হই নাই, এই কোরআন কবরও যাইবনি। আপনার লোকে কোরআন যদি ভালো গেছেন গড় দুর্বল করে দিচ্ছে। এটা তো আমি জানি। আমার টাইম 10:30 দিচ্ছেন নেই? তাহলে 1 মিনিট আগে হবো না, কখন কি করতে হবে। আই নো দিস ভেরি ওয়েল। মাথার কাছে দাঁড়াবে কোরআন। এখন আপনার লগে কোরআনের কি সম্পর্ক? নিজের বিচার নিজে করেন। ডান দিকের নজওয়ান আমি হলাম এই লোকটার 5 ওয়াক্ত নামাজ। এখন কি? বাম দিকের নজওয়ান আমি হলাম রমজান মাসের রোজা। পায়ের কাছে নজওয়ান আমি হলাম তার অন্যান্য নেক আমল, সাইরুল হাসানাত। যেই বেড়ার কবরের মধ্যে এই 4 জন দাঁড়াবে, কোরআন, নামাজ, রোজা, অন্যান্য নেক আমল, 4 পাশে 4 জন, মানিয়ে কি তার লগে যুদ্ধ করে পারবে? সাথে সাথে মানিয়ে সারেন্ডার করে। হে মাটি, মানিয়ে বলে, হে কোরআন, নামাজ, রোজা,
যেই সম্পদ নিয়ে লোকটা কবরে আইছে, আজকে তোমরা চারজনে চারিপাশে দাঁড়াইছ, আমি মারি তো দূরের কথা, একেবারে আল্লাহ ছাড়া সব মিল্লা চেষ্টা করলো এই লোকটার সঙ্গে যুদ্ধ করে পারবে না। তবে একটা কাজ করো, হাদিসটা লম্বা। সকাল 7টা বাজে পূর্ব দিকে রৌদ্রটা ডিগ্রি, কথা বুঝেন? মায়ের বাচ্চাটা বুকের মধ্যে লইয়া রোদের মধ্যে খাড়িয়ে রয়েছে। বাচ্চাটার বয়স ধরেন 2-3 মাস। এই আরামে রৌদ্র ভাইয়া বাচ্চারা আরাম পাইতে আছে না? এমন টাইমে মায়ের দোনোয়াতে বাচ্চাটাকে সাফা দিছে। সাফাটা দেওয়ার পরে আরামের ঠেলায় ফোড়ালায় খিলখিলে আসে, কথা বুঝেন? মারিয়ে কয় কোরআন, নামাজ, রোজা। মায়ে যেমন বাচ্চাটারে সাফা দিলে আরামে খিলখিলে আসে, আল্লাহর হুকুম সাফা দেওয়া, একটু জায়গা দাও, এটা সাফা দিয়া বা আমি একটা সাফা দিব, সাফাটা দিলে আরামের ঠেলায় তেজি ঘুমাইবো, হাসরের ময়দান তেজি কাইবো, আমরা জাগাইতাম না, আল্লাহ নিজে তারা ঘুমের থেকে জাগাইব। মিয়ানে আসে কমাসো কেরম দিস কিরামান কাতেবি আহাম খাবার নিস, ইয়ার আগার ইয়ার বাসদ ইয়ার হালকার ইয়ার নিস, গোল আগার করবো না বাসদ কাবেলে গোল জারে নিস, রেগে কাগজ বোধে আঙ্গুস্তা কলম মিনা বেশ। আল্লাহু আকবার। এর উপরে জাগাবেন তাড়াতাড়ি যেত নিম্ন চাপ, আবার বিছনা ভরে এলায়। ভাইয়েরা আমার, এই ওয়ার্ডটা কইয়া নবীজি হুজুরার মধ্যে গেছে, গিয়া দেখে শাশি আম্মায় কান্দে। ওই আলীর মা হুজুরকে শাশি আম্মা কেন কান্দেন? শাশি আম্মা কয়, আপনি এই মাত্র কইলেন কবরের মধ্যে মাথার কাছে কোরআন, ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, অন্যান্য নেকামল পায়ের কাছে দাঁড়াবে। আমার বয়স তো 90-র কাছাকাছি, মাত্র কলমা বললাম 2-4 দিন আগে। আমার কবরের উপায় কি? আমি কবরের ডরে কান্দি। নবীজি কয়, শাশি আম্মা আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। 6 বছর বয়সে বাবার চেহারা দেখি নাই, বাবার কবর জিয়ারতে মানে আসছিলাম, পথের মধ্যে মহারাজা মক্কায় গেলাম, আমার বয়স 6 বছর, কেউ জিগাইল না আমি কেন কান্দি। আমনে সাজিয়া মা আমার মুখটার মধ্যে লইয়া চুমা দিয়া কইছিলেন, মোহাম্মদ আজকের থেকে তুমি আমার, আমি তোমার মা হইয়া গেলাম। আমার শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গা আপনার গায়ের সঙ্গে লাগে নাই। আপনি ঋণ আমি শোধ করতে পারবো না, কেন কান্দেন? ঘাবড়াইয়েন না গো সাজিয়া মা, আপনার কবরে যাবেন, আমি নবী নিজেই হয়ে গেলাম। বুঝতেন না? আল্লাহু আকবার। যার কবরে যাবেন নবী নিজে হয়, তার কি ভয় আছে? এরপরেও কান্দে। কথা শর্টকাট, ব্যাখ্যা দিতেছি না। শাশি আম্মা কয়, বাবা আপনি থাকবেন দুনিয়ায়, আমি থাকবো কবরে, কেমনে যাবি নেবেন? তো নবীজি কয়, তো কি কইলে আপনার বন্ডা পুরাপুরি সান্ত্বনা পাইব? বলে, হ্যাঁ ঠিক আছে। 1 নাম্বার, আমি কবর, আমি যেদিন মারা যাব আমার ছেলেরা আমার কবর করবে, আমনে সহ কবরে নাই বা কবর করতে হবে। 2 নম্বর, আমার কবরটা করা শেষ হইলে আমার ছেলেদেরকে উড়াইয়া, আপনি কিন্তু উঠতে পারবেন না, আমার কবরে শুয়া পড়তে হবে। বুঝতেন না? আল্লাহ। শুয়া শুয়া আপনি পবিত্র, আমার পবিত্র বদনটা কবরে লাগাইয়া দিবেন। 3 নম্বর, আমার কাপড়ের পিরহানটা আপনি একটা পুরান জামা দিয়া বানাইয়া দিবেন। 4 নম্বর, আপনি আবার জানাজার ইমামতি করবেন। 5 নম্বর, আমার কুলে করে আপনি কবরে শোয়াইবেন। আমার ছেলেরা উঠা গেলে আপনি কিন্তু উঠতে পারবেন না, আমাকে কবরে শোয়া কবরকে বইলা দিবেন, কবর আমার শাশি আম্মাকে বেইজ্জতি করিস না। নবীজি ওয়াদা ঠিক রাখলেন। শাশি আম্মা মারা গেল, জান্নাতুল বাকিতে কবরটা করতে ওনার ছেলেরা হযরতে আলী, জাফর সবাই গেলেন, নবীজিও সহ গেছে। এরা কত হুজুর আমনে তো লাগতো না, না আমি শাশির লোকে ওয়াদা করছি, আমি তোমাদের সঙ্গে নিজেও কবর করবো। নবীজি কবরটা করার পরে কয়, তোমরা উঠতে দাও, আমি শাশির লোকে ওয়াদা করছি, আমি শুইয়া আমার শরীরটা আমার শাশির কবরে লাগাই দিই। শুইয়া পড়লেন, নিজের গায়ে একটা পুরান জামা দিয়া পিরহান বানাইয়া দিলেন, জানাজার ইমামতি করলেন। এবার কবরে নামাইবার বেলায় নবীজি সহ নামলেন, কবরে শোয়াইয়া কয়, তোমরা উঠতে দাও,
ছেলেরা উঠে গেল, নবীজি বয়ে বয়ে কান্দে আর কয়, ও কবর, ও কবর, দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখি নাই, 6 বছর বয়সে মা হারাইছে, এই শাশি আম্মা আমার কোলে লইছে, মুখে লইছে, রাত্রে আমারে মুখে রাইখা ঘুম পাড়াইছে, ছেলেদেরকে না খাওয়াই আমারে কোমনে খাওয়াইছে। আমার শরীরের এমন কোনো জায়গা নেই আমার শাশি আমার শরীরের সঙ্গে লাগেনি। ও কবর, বুড়া কালে কলমা পড়ছে, আমল করতে পারে নাই। কবর, আজকে তোর মধ্যে শাশি আম্মারে আমার হাতে শোয়াইয়া যায়। কবর রে, আমার শাশিরে বেইজ্জতি করিস না। খোদার কসম, এমন টাইমে কবর কথা বলতে আরম্ভ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। কবরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আপনি পরিচয় দিলে কোনো লাভ হবে না। আপনি শোন আর কাবরের কাবরে পিরহান দেন, আপনি ইমামতি করেন, কোনো লাভ হবে না। আমি কবর নবীর চাচি চিনি না, আলীর মা চিনি না, হাসান হোসেনের দাদি চিনি না, আমি কবর চিনি একমাত্র আমল আর আমল। কথা বুঝে? কবরে কি চিনি? নবী আমার কান্দে, কবর থেকে উঠে না। অনেকক্ষণ পরে কবরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি করেন না, দয়া করে কবর থেকে উঠে যান। আপনি চিন্তা করবেন না, খবর আইসা গেছে, আপনার শাশি আম্মার কবরের যাবেন আমার আল্লাহ নিজেই হয়ে গেছে। এমন কবর আমাদের সামনে আসেনি। কি লইয়া দিচ্ছেন, হিসাব দ্বারাই থুয়ে উইয়া করেন। ও আছে নবী আমার হিজরত করে মদিনায় গেলেন। হিজরতের ঘটনা করে কয়েক ঘন্টার না দরকার নেই, গেলেন মদিনায়। যেই জায়গায় গিয়া নামলেন, জায়গাটার নাম হলো কোবা। কি নাম? কোবা। হাজি সাহেবেরা নামাজ পড়িয়েছেন কোবার মসজিদ। তখন কোবা কোনো মসজিদ তো ছিলই না, এটা গ্রামের মতো কয়টা বাড়ি আছে। ওই জায়গার মধ্যে হুজুর 10 দিন 12 দিন ছিলেন। মাঝে দিয়ে একদিন কয়, বাবা সাহাবারা চলো একটু হাইটে আসি। খেজুর বাগানের ভিতর দিয়া এই কোবা পল্লীর থেকে উত্তর পূর্ব দিকে 1.5 মাইল খেজুর বাগানের ভিতর দিয়া গেলেন। কথা বুঝেন? যাইয়া হুজুরে হঠাৎ দাঁড়াইয়া গেলেন। সাহাবারা হুজুরে কেন দাঁড়াইলেন? হুজুর সামনের জায়গাটা দেখে কয়, এই জায়গাটা আমার পরিচিত জায়গা। সাহাবারা, হুজুর আমরা জানছি 6 বছর বয়সে একবার আইছিলেন মারে লইয়া বাবার কবর জিয়ারত। যাওয়ার পরে পথের মধ্যে আবহাওয়াতে মাহারাইয়া গেলেন, আর তো কোনোদিন এখানে আসেন নাই। এই জায়গাটা কেমনে চিনেন? বাবা সাহাবারা তোমরা জানো না, আমি যে আজকের থেকে প্রায় 1.5 বছর আগে আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম মেরাজে। ওই মেরাজে যাওয়ার বেলায় বোরাকটাই জায়গার মধ্যে থামছিল। আমার কয়, নবী গো নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন। নবী জিজ্ঞাসা করেন, জিব্রাইল এটা কোন দেশ, কোন জায়গা? খেজুর বাগান দেখা যায়, এখানে কেন আমি নামাজ পড়বো, কেন দোয়া করবো বলো? জিব্রাইল, হুজুর এই জায়গাটা আপনার নানার বাড়ির জায়গা, দেশটার নাম ইয়াসরিব, আপনি মক্কায় থাকতে পারবেন না, আল্লাহ এই জায়গাটা আপনার জন্য ঠিক করছে। আপনি এসে যেখানে কদমটা লাগাইবেন এই জায়গাটার নাম হইয়া যাবে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গাটার মধ্যে এখন দাঁড়ায় নামাজটা পড়বেন, এই জায়গার মধ্যে পৃথিবীর 3 নম্বরের মসজিদটা তৈরি হবে। এখন পৃথিবীতে মাত্র 2টা মসজিদ আছে, একটা কাবা শরীফ, আরেকটা ফিলিস্তিনে আছে বাইতুল মাকদাস। আর হযরতে দাউদ নবী বানাইতে শুরু করছে, মুসলমান উড়ার পরে কয় আরেকটা ইলোকাত নির্দিষ্টা, বাকিরা তোর ছেলে সুলাইমানে বানাইবো। এই 2টা মসজিদ ছাড়া দুনিয়াতে কোনো মসজিদ নাই। এই জায়গাটার মধ্যে আপনি নামাজ পড়ে দোয়া করবেন, এটা হবে 3 নম্বরের মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা বানাইবার উসিলায় আমরা উম্মতেরা সারা পৃথিবীর আনাচে কানাচে মসজিদ বানাবে। হুজুর কয়, বাবা হে মদিনাবাসী, এই জায়গাটা কার? কয়, হুজুর জায়গাটার মালিক কয়েক মাস আগে মারা গেছে, তার 2টা ছোট ছোট বাচ্চা আছে এতিম না বালেক। একটা বাচ্চার নাম সাহাল, একটা ছেলে, আরেকটা বাচ্চার নাম সোহাইল। হুজুর কয়, তাকে ধরে ধরে ডাকেন, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা এতিম। হুজুর কয়, বাবা জায়গাটা কি তোমাদের? বাচ্চা 2টা কাইন্দা দিয়েছে। হুজুর এই জায়গার মালিক ছিল আমার আব্বা, আজকে আব্বা নাই, আমরা 2 ভাই মালিক। নবীজি বলেন,
জায়গাটুকু আমার কাছে বিক্রি করো, বর্তমান মদিনার বাজারে দাম যত হয় আমি কয়েক গুণ তোমাদেরকে বেশি দিয়ে দিব। বাচ্চা দুটা হুজুর আপনি জায়গা কিনবেন কে লিখা? তোমাদের জায়গাটার মধ্যে আমি একটা মসজিদ বানাবো, এটা হয় পৃথিবীর 3 নম্বরের মসজিদ। হইতেন না সুবহানাল্লাহ? বাচ্চা দুটা হুজুর জায়গার তো অভাব নেই, এই জায়গাটা আপনি পছন্দ করলেন, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করছে। তা আমাদের জায়গাটা আল্লাহ পছন্দ করছে, আপনি পছন্দ করছেন, এখানে আপনি নামাজে আল্লাহরে সিজদা করবেন, এই জায়গাটা আমরা বিক্রি করব? না না না, আমরা ভাগ্যবান, আল্লাহর বাস্তে জায়গাটা এমনি দিয়ে দিলাম। নবীজি কয় না, তোমরা এতিম, তোমাদের দান আমি গ্রহণ করতে পারি না, তবে তোমাদের মা আসেনি? কোনদূর আছে। নবীজি এদিক থেকে ডান দিক থেকে 4 থেকে 5 জন সাহাবার, তোমরাই 4-5 জন এই বাচ্চা দুইটার সঙ্গে তাদের বাড়িতে যাও, গিয়া ওর মার সঙ্গে পরামর্শ করিয়া জায়গাটার দাম যা হয় কয়েক গুণ বেশি দিয়ে আসো। ওনারা যাওয়ার জন্য তৈরি হইতে আসে। কথা বুঝেননি? এই কোনাতে একটা লোক বইয়া রয়েছে, নবীজি ছায়ও নাই, কিছু কয়ও নাই। এবারে করছে কি, তারা তৈরি হইতে হইতে উঠটা কমাচ্ছা দৌড় গিয়া জাগার দাম টান টেয়া টুয়া দিয়ে কিনা ওনারা যাওয়ানোর আগে আবার লোকটা দুইটা দৌড় দিছে, নবীজি দেখে নাই। ও কি কথা বুঝেন না? আয়া বই আছে, নবীজি খালি মুসকি মুসকি আসে। কিছুক্ষণ পরে ওই সাহাবারা ফিরা কো, হুজুর জাগা বেচা কিনা ওই হুজুরে মুসকি মুসকি আসার আর কেনারে কিনলো, কার কে কিনবো? ওই যে বইয়া রয়েছে আপনার বাম দিক দিয়া, আপনার জামাই ওসমান। কেনা কেনা ওসমানে যে উঠা দৌড় দিছে, নবীজি দেখে নাই? কি জামাইরে দেখে নাই, দৌড় দিয়ে দিছে। হুজুরে কয়, কি জামাই মিয়া, জাগাওয়ালা আপনি কিনা হয়েছেন? কয়, জি হুজুর কিনা হয়েছে। কিন্তু বাড়ির কাম কবে ধরবেন, ইট সিমেন্ট কবে আনবেন? হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এক দলের ধন দিলে মন দেয় না, আরেক দলের মন দিলে ধন দেয় না। আমি ওসমানকে আল্লাহ ধনও দিছে, মনও দিছে। পৃথিবীর 3 নম্বরের মসজিদটা বানাইবেন, এই জায়গাটা যদি আমি দিতে পারি, আমার মতো ভাগ্যবান আর কেউই হবে না। আমি বাড়ি করার জন্য জায়গাটা খরিদ করি নাই কোনো বুঝি, আমি জায়গাটা খরিদ করছি, আপনি মসজিদ করবেন, আল্লাহর বাস্তে দিয়া দিলাম। আপনারা কোন নবী খুশি না বেলা? কেউ খুশি, কিরুম্মা খুশি? হুজুর কইলেন আনন্দের খেলায়, হে আমার উম্মতেরা, দুনিয়ার আনাচে কানাচে যে মসজিদ বানাবে, আমার ওসমানের সঙ্গে সে এক জান্নাতে জায়গা পাবে। কইতেন না সুবহানাল্লাহ?